পোশাক আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে। একটি সুতির সাধারণ সিম্পল ড্রেসকে যদি একটু ডিজাইন করে মডিফাই করে পরা হয় তাহলে কিন্তু অনেক বেশি ইউনিক আর আনকমন লাগে এবং আপনাকে দেখতে সবার থেকে একটু আলাদা লাগবে। আর সুতির ড্রেসগুলা এটা শীতে হোক কিংবা গরমে হোক সব টাইমেই কিন্তু পরার জন্য পারফেক্ট, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে আমি এখানে কিছু জয়েনলেস, কিছু বর্ডারলেস এবং মেন কাপড়টাকে ডিজাইন করে একটু পাইপিং করে কিছু ডিজাইন তৈরি করেছি। একদম এগুলো আমার নিজের হাতে করা। তো এক এক করে আপনাদের কাছে এগুলো সবই ডিটেলসে শেয়ার করব এবং দেখার জন্য পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। আপনাদের সাথে আছি আমি মৌসুমি। তো ফার্স্ট যে সালোয়ারের ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এবং সিম্পল একটি সালোয়ার ডিজাইন, সব ড্রেসের সাথেই ক্যারি করা যায়। তবে আমি বলবো যদি আপনারা কিছু সাদা, কালো, গোল্ডেন টাইপের কিছু স্যালাড মেক করে রাখেন একটু ডিজাইন করে, সব ড্রেসের সাথে মোটামুটি কিন্তু ক্যারি করতে পারবেন। তো এই ডিজাইনটা দেখে বোঝা যাচ্ছে কতটা সিম্পল আর কতটা সুন্দর। আমি বক্সের ভিতরে 4টা করে পাল ইউজ করছি, আপনারা কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমি আমার পরবর্তী ডিজাইনটাতে চলে আসলাম। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটি ডিজাইন এবং খুবই আনকমন। আপনি দুইটা জয়েনলেস দিয়েই ডিজাইনটা করা হয়েছে এবং মাঝখানে চিকন চিকন করে একটু কাপড়কে ধরে চিকন করে একটু সেলাই করে দিয়ে বর্ডার করে দেওয়া হয়েছে আসলে। আর নিচের জয়েন্টে চওড়া করে বর্ডারটা দিয়ে দেওয়া হয়েছে প্যান কাটিং সালোয়ারের নিচে আর কি, যেভাবে দেওয়া হয় আসলে অনেক বেশি সুন্দর প্রতিটা ডিজাইনই। সামনাসামনি এইটা কমন একটি ডিজাইন, বাট এগুলো আসলে বর্তমানে অনেক চলতেছে। আর এই কালো সালোয়ারটারও পায়ের কাছে আমি চওড়া করে বর্ডার দিয়েছি এবং চিকন চিকন করে 3টা সেলাই দিয়ে একটা জয়েনলেস করে দেওয়া আছে। এই ডিজাইনগুলো খুবই কমন, বাট দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগে। আর এই ডিজাইনগুলো বর্তমানে আসলে খুবই জনপ্রিয় চলতেছে। তো আপনারা ডিজাইন কালেক্ট করে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে। তো নেক্সট আমি এখন কিছু 3 পিস ডিজাইন দেখাবো। এটা সুতির গজ কাপড়ের একটি ডিজাইন, গজ কাপড় না 3 পিসই, বাট গজ হিসেবে এটা সেল করছে। তো চিকন একটা বর্ডারলেস গলার কাছে উপর থেকে দেয়া হয়েছে এবং লেজের মাঝখানে বড় বড় একটু মিডিয়াম সাইজের পালপুতি ইউজ করা হয়েছে এবং এটার হাতা বেলভেট হাতাটা করা হয়েছে এবং হাতার মাথায় একটু লেজ করে দেওয়া হয়েছে এবং এই জামাটার নিচে ঝুলোর সামনে পিছনে উভয় পাশেই লেজ করে দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছেন লেজের যে বর্ডারটা ওইটা কিন্তু জামার নিচে দিয়ে দেওয়া হয়েছে। সেলাইয়ের উপর থেকে দিলে আসলে অতটা বেশি ফিনিশিং সুন্দর আসে না, এভাবে দিলেই দেখতে খুব ভালো লাগে ড্রেসটা। সামনাসামনি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব কালারফুল একটা ড্রেস। আসলে ক্যামেরায় এত বেশি বোঝা যায় না। আর মেন সৌন্দর্যটা ড্রেস যতটা না বেশি কাপড় সুন্দর, তার থেকে বেশি সুন্দর হয় যখন এটা বানানো হয়। আর দেন বানানোর পরে পরবর্তীতে এটা যখন গায়ে দেওয়া হয় তখন বোঝা যায় যে ড্রেসটার আসল সৌন্দর্য কতটা ফুটে ওঠে। তো এটার সালোয়ারটা আমি খুবই সিম্পল রেখেছি, নিচে চওড়া, আর সব সালোয়ারের নিচে চওড়া করে বর্ডার দিলে হয় কি সালোয়ারটা দেখতে বিশেষ ভালো লাগে এবং পরেও অনেক শান্তি। আর এটা আরো একটু বেশি চওড়া করে নিয়ে 3টা সেলাই দিয়ে দেওয়া। আসলে এইটা যার ড্রেস ছিল তার এইভাবেই ডিমান্ড ছিল, সেভাবেই করে দেওয়া হয়েছে। তো দেখেন আপনারা ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর। এগুলাই আসলে বর্তমানে ইজি, সিম্পল এবং ওড়নাটাও খুবই কালারফুল ছিল। নেক্সট একটা ড্রেস দেখাচ্ছি। এটা একটা পাকিস্তানি ড্রেস সুতির। এটা একটা পাকিস্তানি 3 পিস এবং এটার গলার কাজটা খুবই সিম্পল রেখেছি, কারণ এটার গলার কাছের ডিজাইনটা এমনিতেই অনেক বেশি গর্জিয়াস আর সুন্দর। তো ওইখানে যদি ভারী কোনো ডিজাইন করতাম দেখতে ভালো লাগতো না। কামিজের নিচের ঝুলের কাছে বর্ডার লেস করে দেয়া আছে এবং চওড়া করে কাপড় দিয়ে পট্টি করে দেয়া। যদি কোনো কামিজের নিচে বা সাইডে যদি পট্টি কিংবা পাইপিং করে দেওয়া হয় তাহলে কিন্তু এটার কাছ থেকে ঘুচিয়ে যায় না, সুন্দর করে পরে থাকে একদম প্লেন হয়ে, সেটা দেখতে ভালো লাগে। এবং প্রচুর হাতার কাপড় দেওয়া ছিল, ফুল স্লিভসের একটা হাতা হয়েছে এখানে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আসলে সুতির জামা যদি অনেক বেশি গর্জিয়াস করে ফেলি ওটার আসল সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আর রাফ ইউজের জন্য অনেক বেশি গর্জিয়াসটা কিন্তু কমফোর্টেবলও না। তো সামান্য একটু মডিফাই করে একটু সিম্পল করে ডিজাইন করলে দেখতে ভালো লাগে। এটার সালোয়ারটা তো দেখতেই পাচ্ছেন একটু বক্স করে দেওয়া আছে। দেন এই ড্রেসটা আসলে অসম্ভব সুন্দর। এটার বিশেষ করে সালোয়ারটা আরও বেশি সুন্দর আর কালারফুল একটা ড্রেস। এটার সালোয়ারটার আমি একটু চওড়া লেস ইউজ করছি
আর আমি নিচটা বেশি ফাঁকা রাখি নাই জয়েন্টলেসটা, কারণ নামাজে মনে হয় প্রবলেম হতে পারতো এই জন্য আর কি। এবং এটার বর্ডারটা দেখেন আপনি, একদম চিকন চিকন সেলাই দিয়ে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর এই ডিজাইনটা এবং আসলে দেখতে অনেক ভালো লাগে। কি বলবো, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর প্রতিটা ড্রেস, প্রতিটা সালোয়ারের ডিজাইনে আমি আসলে নিজে করছি, তো এই জন্য আমার কাছে প্রতিটাই সুন্দর লাগে। তো দেন এটা ড্রেসের ডিজাইনটা দেখেন, এই গলাটা কিন্তু অসম্ভব সুন্দর আর জনপ্রিয় একটি গলা। এই ড্রেসের মনে হয় এই কাজটা করা গলার আর কি নেই, এমন ড্রেস মনে হয় আছে, মানে মহিলা আছে খুবই কম। তো আমি এখানে শো বাটনের উপরে এই কালারেরই, যে কালারের পাইপিং করা আছে ওই কাপড় দিয়েই বাটন করে দেওয়া আছে। এবং এটার হাতার পোর্শনে একটু মানে সাইডের কাপড়ের যে পাইপ থাকে সেটা কেটে আমি 2 হাতায় বসিয়ে দিয়েছি। এই যে আমার দেখেন নিচের সাইডটা দেখলেই বোঝা যাবে যে এটার হাফ আমি কেটে তারপরে এই 2 হাতায় বসিয়ে দিয়েছি যেন দেখতে ভালো লাগে। একটু পাইপিংও করে দেওয়া আছে। পাইপিং আসলে দেখতে সবসময় ভালো লাগে আর পরেও অনেক বেশি সুন্দর। তো আমার আসলে বাসায় কিছু চুমকি বেঁচেছিল, জামার নিচে আমি একটু হালকা ছিটে চুমকি বসিয়ে দিয়েছি এবং এটার নিচের পোর্শনে চারিদিকে পাইপিং করে দেওয়া আছে। তো দেখেন অসম্ভব সুন্দর লাগছে সরাসরি দেখতে। আসলে ক্যামেরায় প্রধান সৌন্দর্য তো বোঝা যায় না, আর ড্রেস কিন্তু পরার পর আগেই বলেছি যে সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে।